আমাদের সেই লোগো, সেই আমাদের নাম এডুকেশন ফর বোথ দ্য ওয়ার্ল্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ধরনের একটি স্লোগান দিয়ে আমরা এই স্কুলটি আসলে আগে বাংলাদেশে আমরা প্রতিষ্ঠা করেছি। তো এটি মিথ্যাচারের শিকার হয়েছিল তখন, চরম বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতরা যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায়, বাংলাদেশকে কলোনি বানিয়ে রাখতে চায়, তাদেরই কারণে, তাদেরই ষড়যন্ত্রের কারণে এই স্কুলটি তখন তারা জবরদস্তি করে বন্ধ ঘোষণা করে সাময়িকভাবে। আর এর পর থেকে তো বিগত 15 বছর আপনারা জানেনই দেশের কি অবস্থা ছিল। তো এখন আলহামদুলিল্লাহ দেশ পরিবর্তন হয়েছে, জনগণের দেশ, জনগণ ফেরত পেয়েছে, নাগরিকদের দেশ, নাগরিকরা আবার ফেরত পেয়েছে, জনগণ বান্ধব একটি রেজিম এখন আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি। তো সেই হিসাবে আবার পিস ইন্টারন্যাশনাল স্কুল আল্লাহ তাআলা এটাকে অনুমোদন দিয়ে দিয়েছেন। আল্লাহর অনুমোদন না পেলে জমিনে অনুমোদন হয় না, এটা আকাশ থেকে হয়, তারপরে জমিনে এটা বাস্তবায়িত হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অনন্ত অসীম শুকরিয়া আদায় করছি আমাদের শিশুদের জন্য, আপনাদের শিশুদের জন্য এই স্কুলটি আবার এসেছে। আধ্যাত্মিকভাবে এবং মনোজাগতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে এবং আমাদের যে ধর্মীয়, আমাদের যে বাংলাদেশের মাটি ও মানুষের যেই আবেগ অনুভূতি সব কিছুর সাথে ম্যাচিং করা একটি অত্যন্ত ঐতিহ্যবাহী স্কুল পিস ইন্টারন্যাশনাল স্কুল। তো এটি আমরা আসলে বাংলাদেশ ব্যাপী আমাদের করার পরিকল্পনা। ঢাকায় কয়েকটি শাখা আমরা দেব, আশা করি 8-10টি শাখা ঢাকায় হবে, বিভিন্ন জায়গায় আমরা সেটা বাছাই করে করে দেব। আমাদের যে এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল আছে সেটা তো বহাল তবিয়তে থাকবেই, এটার সাথে পিস ইন্টারন্যাশনাল স্কুল এটা বিস্তীর্ণ বাংলাদেশ ব্যাপী এটা আমরা করব ইনশাআল্লাহ। তাতে এভারোজ স্কুলের আরো সুবিধা হবে। এসব শিশুরা ইনশাআল্লাহ ও লেভেল, এ লেভেল করে আমাদের পিসের যদি আমরা ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যাবার ইচ্ছা, তখন আমাদের শিশুরা আমাদেরই ইউনিভার্সিটিতে পড়তে পারবে, আমাদের কলেজে পড়তে পারবে ইনশাআল্লাহ। তো এই জন্য অনেকে টেনশন করছেন যে এভারোজ ইন্টারন্যাশনাল স্কুল আবার আমরা ছেড়ে দেব কিনা, প্রশ্নই আসে না। এভারোজ স্কুল এটা আমাদের এই পিস ইন্টারন্যাশনাল স্কুলেরই এটা হলো সন্তান। মাদার স্কুলটা ছিল পিস ইন্টারন্যাশনাল স্কুল, ইসলামিক লেভেলে এবং কোরআনিকভাবে হিফজুল কোরআন সহ রেখে ক্যামব্রিজ বা এডেক্সেলের অধীন যে ইংলিশ কারিকুলামের শিক্ষা ব্যবস্থা, এটার সাথে কোরআনিক অ্যারাবিকটাকে ম্যাচিং করে আমরা যে দিয়েছিলাম, এটাই ফার্স্ট সেই স্কুল ছিল পিস ইন্টারন্যাশনাল স্কুল। এটা মাদার স্কুল। তো এভারোজ হলো তার সন্তান। তো সন্তানের পাশে যদি মা এসে দাঁড়ায়, সন্তানের কি ক্ষতি হয় না, আরো লাভ হয়, সন্তান আরো প্রাণবন্ত হয়, আরো উজ্জীবিত হয়, আরো উপকৃত হবে ইনশাআল্লাহ। এখানে আপনারা যারা এভারোজ ইন্টারন্যাশনাল স্কুলে আছেন তাদের জন্য এটা সুসংবাদ ইনশাআল্লাহ। মাদার স্কুলটি এসে গেলে আপনারাও শক্তি পাবেন, আপনাদের সন্তানদের আরো অনেক সুযোগ সুবিধা আসবে ইনশাআল্লাহ। আমি নিজে তো 6000 মক্তবা চালিয়ে 7 মিলিয়ন শিশুকে আমি কোরআন শিক্ষা দিয়েছি, প্রায় 15টি মাদ্রাসা নিজে তৈরি করে চালিয়েছি, এই ইংলিশ মিডিয়াম স্কুল চালিয়েছি। তার পাশাপাশি গণমাহফিলে, সেমিনার, সিম্পোজিয়ামে, তারপর টেলিভিশনে এবং অজস্র প্রাতিষ্ঠানিক ভূমিকা তো আমার জীবনে ছিল। একটা তো আরেকটার পথে বাধা হয়নি। এখনকার পৃথিবীটাই মাল্টিপারপাস। যে কোনো কোম্পানি তারা একাধিক কাজের সাথে, একাধিক বিজনেসের সাথে জড়িয়ে থাকে, শিক্ষা ব্যবস্থাও তাই। অতএব আলহামদুলিল্লাহ পিস স্কুল আপনারা দেখবেন ইনশাআল্লাহ আমরা ঘোষণা দিব আরো বড় আকারে। যখন ঘোষণা দেব তখন আমরা কোথায় কোথায় শাখা দেব আমরা সেটা তখন আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। কেউ যদি ঢাকায়, বিশেষ করে ঢাকায় আমরা অন্ততপক্ষে 10টি শাখা আমরা করব। যারা আমাদের সাথে কাজ করতে ইচ্ছুক আছেন ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন, আমরা আপনাদের সাথে পরবর্তীতে আলোচনা করে সিদ্ধান্ত নেব। তবে এটা অত্যন্ত উন্নত মানের একটি স্কুল হবে। আমরা বিদেশি প্রিন্সিপাল, বিদেশি শিক্ষকও এখানে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং কোরআন, হিফজুল কোরআন তো থাকবেই, আগের মতো অ্যারাবিক থাকবে, ইসলামিক স্টাডিজ থাকবে, আর যেটা ব্রিটিশ কারিকুলাম সেটা তো আছে, সেটা থাকবেই।
তো এইভাবেই আমরা দিন দুনিয়ার হেয়ার অ্যান্ড হেয়ার আফটারের উভয় শিক্ষার একটা মিলন মেলা মোহনা এটাকে আমরা তৈরি করব ইনশাআল্লাহ। এটা আগেও ছিল, এখনো এটা থাকবে ইনশাআল্লাহ। আর সমগ্র বাংলাদেশে আমরা যখন ঢাকায় পিস করি তখন আমাদের এই পিসের অনুকরণে তখন অনেকগুলো পিস ইন্টারন্যাশনাল স্কুল বিভিন্ন নামে সারা বাংলাদেশে হয়েছিল। ওগুলো আমরা করিনি, কিন্তু বিভিন্ন বন্ধুরা করেছিলেন। তো এবার আমরা এটার যাতে এটার কোয়ালিটিটা ধরে রাখার জন্য এটা ট্রেডমার্ক সহ আমরা নিয়ে নিয়েছি সবকিছু। আমাদের আমরা যেখানে স্কুলটা হোক আমরা সেখানে আপনাদের সাথে কাজ করব। সারা বাংলাদেশে সকল জেলা শহরগুলিতে আমরা শাখা দিতে পারি, বা যেখানে উপযুক্ত প্লেস আছে সেখানে আমরা দেব, কিন্তু আমাদের সাথে সেটা ইনশাল্লাহ আপনারা সংযুক্ত থাকবেন, যাতে এটার মান এবং এটার কোয়ালিটি, এটার যে যতগুলো দিক আমি বলছি যে স্পিরিচুয়াল, কালচারাল, মেন্টাল, ফিজিক্যাল এবং এটার যে ধর্মীয় যেই ভাবাবেগ সহ সব কিছু যাতে মেনটেন করা যায়, সেজন্য কেন্দ্রীয় আমাদের এখানে আমি যে বিল্ডিংটির ঘোষণা আপনারা দেখেছেন এটি হলো আমাদের মানে পিস অফিস। এটা সারা বাংলাদেশের জন্য এটা মৌলিক পিস অফিস। আমার অফিসও সেখানে থাকবে, আমার যেসব প্রোগ্রাম আমি দেব সেখান থেকে দেব, অনেকগুলো কাজ সেখান থেকে আমি করবো ইনশাল্লাহ। আর আমরা ঢাকার জন্য বিল্ডিং দেখছি উপযুক্ত, ইনশাল্লাহ সেটা আপনারা দেখবেন। তো আল্লাহ তাআলা দোয়া করবেন, আল্লাহ তাআলা যাতে একটি জাতীয় শিক্ষার সাথে এই পিস ইন্টারন্যাশনাল স্কুলের ভূমিকাকে আল্লাহ কবুল করেন, এবং যে শিক্ষা ব্যবস্থা ধ্বংসপ্রাপ্ত হয়েছে আমাদের, আসলে আমাদের শিশুদেরকে ভালো শিক্ষা দেওয়ার মতো তেমন কোনো কারিকুলামে আর তারা রাখেনি। আমাদের প্রতিবেশী যারা আমাদেরকে হিংসা করে, আমাদেরকে দাবিয়ে রাখতে চায়, আমাদেরকে মূর্খ বানিয়ে রাখতে চায়, আমাদের সবকিছু ধ্বংস করে দিয়েছে। এই জন্য যার যেখানে সামর্থ্য আছে সবাই এগিয়ে এসে জাতিকে তুলতে হবে, জাতির ভবিষ্যৎ প্রজন্মকে, নিউ জেনারেশনকে সেই আলোয় আলোকিত করতে হবে ইনশাল্লাহ, যাতে তারা জীবন ঘনিষ্ঠ বাস্তব ধর্মী শিক্ষিত হয়ে, এবং এখনকার যে টেকনিক্যাল পৃথিবী এবং তাদের যে স্কিলগুলো তাদের উন্নত করা উচিত, সেই সব ভূমিকা যাতে আমরা নিতে পারি পরিপূর্ণভাবে, সেই চেষ্টা আমাদের থাকবে, চূড়ান্ত চেষ্টা আমরা করবো আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দেন ইনশাআল্লাহ। আমরা টাইম টু টাইম আপনাদেরকে এই সংক্রান্ত পিস ইন্টারন্যাশনাল স্কুল সংক্রান্ত তথ্যগুলি আমরা জানাবো। তো আল্লাহ আপনাদের ভালো রাখুন, আমাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।